সরকার সম্মানের সাথে বিদায় নিতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ হয়। হয়তো নির্বাচনের ডামাডালে বিষয়টা চাপা পড়বে, কারণ আজকে প্রথম আলো একটা বিভিন্ন বিষয়ে জরিপ চালিয়েছে, তাতে মৌলিক বিষয়ে দেখা যাচ্ছে যে মৌলিক প্রশ্নে এই সরকার একেবারেই ব্যর্থ। যেমন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে কিনা এই প্রশ্নে দেখা যাচ্ছে মাত্র 22% হচ্ছে সমর্থন হয়েছে, আর ব্যর্থ হয়েছে 75%, 75-এর উপরে। একইভাবে দুর্নীতি দমন 75%-এর উপরে হচ্ছে ব্যর্থ, তার মানে দুর্নীতি দমন হয়নি, কোনো কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি। তারপরে টাকা পাচার, বিদেশ থেকে ফেরত আনা, এই প্রশ্নেও ব্যর্থ, প্রায় 60% মানুষ মনে করে ব্যর্থ। 60%-এর উপরে মানুষ মনে করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। তারপর দেখেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ, সেটাও মনে করে প্রায় 60% মানুষ। যেসব বিষয়ে সরকারের কিছুটা সাফল্য আছে, সেটা মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, এই ব্যাপারে 65% মানুষ মনে করে যে না, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হয়েছে। ধর্মীয় শান্তি এবং সম্প্রীতির পরিবেশ বজায় রাখা 63%। এটা আমার কাছে খুব অবাক লাগে, যেভাবে তৌহিদি জনতার দাপট দেখি তাতে কিভাবে এটা আসলো আমি জানি না। যাক, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ঘটা নির্যাতন নিপীড়নের বিচার, এটা 51% মনে করে যে হ্যাঁ, এটা চলছে। তারপরে আওয়ামী লীগ সরকারের সময় লুটপাট এবং দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিচার, এটা 50% মনে করে যে হ্যাঁ, চলছে। কিন্তু দেখেন, এখানেও এইসব পার্সেন্টেজ অনেক বেশি হওয়ার কথা ছিল। অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা, 50% মানুষ মনে করে ঠিক আছে, কিন্তু এইটাও তো অনেক বেশি হওয়ার কথা ছিল। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে সরকারের দেশ চালানো নিয়ে কিছুটা সন্তুষ্ট 49 মানুষ, আর অত্যন্ত সন্তুষ্ট মাত্র 5%, মানে খুব বেশি সন্তুষ্ট এর সংখ্যা হচ্ছে 5%। তার মানে হচ্ছে সামগ্রিক এই জরিপটা, যেটা প্রথম আলো একটা প্রতিষ্ঠানকে দিয়ে জরিপ চালিয়েছে, তাতে দেখা যাচ্ছে যে সরকার আসলে সত্যি কথা বলতে কি ব্যর্থ। এই ব্যাপারে আর কোনো নেই। আপনার আইন শৃঙ্খলা, তারপরে জিনিসপত্র, বেকারত্ব, তার মানে অর্থনীতি, এইটাই যদি ঠিক না থাকে, তাহলে আপনার অন্য আপনার ভোট টোট এটা সেটা সংস্কার বিচার এগুলি দিয়ে কি হবে? আপনি আগে তো মানুষের পেটে ভাত দেবেন, মানুষের কাজ দেবেন, পেটে ভাত দেবেন, এটা হলো মৌলিক বিষয়। এটাতে কি এই সরকার সফল হয়নি। তারপরে আইন শৃঙ্খলা, যে মানুষ ফিল করে কিনা যে সে নিরাপদ, ফিল করে না। দেখেন কত পার্সেন্ট মানুষ, 60%-এর উপরে মানুষ মনে করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পাল্লা ভারী হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্য। এই জন্য আমি দেখেন অনেকবার আপনাদেরকে বলেছি, এটা বললে হয়তো আপনাদের বিরাগ ভাজন হয়েছি অনেকেরই, ইন্টারিম গভর্নমেন্ট, স্বল্পকালীন যে সরকার আসে, তাদের বেশি দিন ক্ষমতায় থাকা উচিত না। আপনার স্বল্পকালীন সময় ক্ষমতায় আসা সরকার জনপ্রিয় হয়েছে এরকম কোনো উদাহরণ নেই। তারপর আমি বলবো যে অন-11 সরকার অন্তত প্রথম 6 মাস, 8 মাস, 1 বছর পর্যন্ত মোটামুটি ভালোই জনপ্রিয় ছিল, তারপর থেকে কিন্তু নামা শুরু করছে। এবং তারা যখন বুঝতে পারছে, তখন তড়িঘড়ি করে তারা নির্বাচন দিয়ে বাবা ছেড়ে দে মাকে দেবাছি। ইউনূস সরকারের মধ্যে খুব অল্প অংশের মধ্যে এই বোধোদয় হয়েছে যে তাড়াতাড়ি ক্ষমতা ছাড়া দরকার, কিন্তু অনেকে এমন ভাবে সরকার চালাচ্ছে, কোথায় মনে করেন মরক্কোতে একটা কনফারেন্স হচ্ছে সেখানে যাচ্ছে, কোথায় ব্রাজিলে একটা সেমিনার হচ্ছে সেখানে জয়েন করতেছে। ইউনূস সাহেব তো নিজে বটেই, তার পুরো সরকারের সমস্ত যারা উপদেষ্টারা আজান দিয়ে বিদেশ সফর করতেছে, মনে হচ্ছে যেন একটা রেগুলার সরকার, অথচ তারা গুটি কয়েকটা বিষয় দ্রুত চেঞ্জ করবে। একটা হলো মানুষের নিরাপত্তাটা, জিনিসপত্রের দামটা নিয়ন্ত্রণ করা জন্য অব্যাহতভাবে যে চেষ্টা করা,
সেই চেষ্টাটা একেবারেই অনুপস্থিত। কেন জানি ফুরফুরে মেজাজ দিয়ে সেনাবাহিনীর উপর ভর করে তারা চলতে চাইছে। ভাই, সেনাবাহিনীর তো একটা লিমিট আছে। সেনাবাহিনী চাইলে কি গুলি করতে পারছে? এই 32 নম্বরে সারা দিন তারা সংঘাতে জড়াইছে, চেষ্টা করছে। সেই দুপুর 12:30 থেকে রাত্রে 9টা পর্যন্ত অন্য যে কোনো সময় হলে অধৈর্য হয়ে কিন্তু গুলি চালাইত। সেনাবাহিনী এখানে গুলি চালায়নি, চোখের সামনে দেখা। তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে, কিন্তু সেই চেষ্টারও তো একটা সীমা থাকা চাই। আপনি সেনাবাহিনীকে পুলিশের কাজ দিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন ফুরফুরে মেজাজে যে আমি কত সফল, কত মনে করতেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই বোধহয় খুব জনপ্রিয় হওয়া যাবে। আর এইসব বলে বলে তারা উল্টে কি করছে, আওয়ামী লীগকে জনপ্রিয় করছে।